দেশ বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, দয়া করে ফুল ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আমরা কিছু মানুষ ভুলেই গেছি মানুষ মানুষের জন্য। এই যে দেখতেছেন মহিলাটা দাউদকান্দি টোলে এই মাইক্রো ড্রাইভারের কাছে এবং এই মাইক্রোর ভিতরে যে যাত্রীগুলো রয়েছে ওনাদের থেকে সাহায্য সহযোগিতা চাচ্ছে অনেকক্ষণ ধরে, কিন্তু উনি মানে নিরুপায় হয়ে তো উনি মন খারাপ করে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমি দূর থেকে দেখতেছি, আসলে আমার গাড়িটা আমি মানে ওনার যে মাইক্রোটা রয়েছে ওনার বাম্পারে আনি নাই, দূর থেকে দেখলাম। তো উনি আমার কাছে ছুটে চলে আসছে, তা আমি ওনাকে এক প্লেট খাবার দিলাম। এবং আমি ফেমাস রিপন জন্য এই ধরনের লোকদেরকে বেশি বেশি খাবার দিতে পারি। আপনারা যারা আমার পেজটা ফলো দেন নাই, দয়া করে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আমি চাচ্ছি এই ধরনের লোকদেরকে প্রতিনিয়ত খাবার দেওয়ার জন্য। আপনারা দেশ বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা প্রযুক্ত পরিমাণ শেয়ার করে দিবেন। তো দেখেন এই যে মহিলাটা বৃদ্ধ মায়ের বয়সী লোক, উনি এসে বলতেছে ওনাকে তুমি খাবার দিচ্ছ আমাকে দিবা না। তা আমি ওনাকে খাবার দিব সেটা আমি জানি, কিন্তু ওনাকে একটু ঘুরালাম দেখি উনি কি বলে। উনি বলতেছে সবসময় তুমি খাবার নিয়ে আসো, আমি জানি, আমি এই জন্য দাঁড়িয়ে আছি এখানে। তো ওনাকে এক প্যাকেট খাবার দিলাম, আর উনি বলতেছে যে ওনাকে পানি দিছো আমাকে পানি দিবা না। তা আমি সবসময় ওনাদের জন্য খাবার পানি নিয়ে আসি। আপনারা অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, এটা হলো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। এবং আজকে আমি যাচ্ছি ঢাকা আরামবাগের উদ্দেশ্যে, সবাই দোয়া করবেন যেন যাত্রীদেরকে ভালো যাত্রা উপহার দিতে পারি। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো দেখেন এই বৃষ্টির মধ্যেও একজন প্রতিবন্ধী লোক দেখতেছে ওনাদেরকে খাবার দিছি, উনিও চলে আসছে। তা আমার সামর্থ্য অনুযায়ী ওনাকে 100 টাকা গিফট করলাম। উনি 100 টাকা পেয়ে অনেক খুশি হয়ে যায়, কিন্তু ওনাকে খাবার দিতে পারে নাই। আমার কাছে খুবই খারাপ লাগতেছে, যার কারণ হলো আজকে 2 জনের খাবার ছিল, 2 জনের খাবার দিলাম। আর ওই যে মহিলাটাকে দেখতেছেন উনি বলতেছে ওনাকে টাকা দিছো আমাকে দিবা না। তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে ওনাকে টাকা দিয়ে আপনাদের মাঝে ভিডিও পৌঁছায় দিব ইনশাল্লাহ।